শহীদদেরকে অপমানিত করার জন্য ফ্যাসিবাদের দোসররা এই বুদ্ধিজীবী কবরস্থানে এবং এই বেদিতে আসতে পারে, সেটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এইভাবে কিন্তু তারা শ্রদ্ধা জানানোর নামে তারা কিন্তু সংগঠিত হচ্ছে। আমরা মনে করি আজকে এখানে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসে নাই, বরং আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর নামে অপমানিত করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমি সরকারকে বলবো, এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন না। আপনারা মনে করছেন জাতীয় দিবস, এই দিবসে যে কেউ আসতে পারে। আমাদের স্পষ্ট কথা, ওই যে কেউ আসতে পারে এটি আমরা মানব না। আমার ভাই হাদি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আজকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। হাদি সম্পর্কে আপনারা সাংবাদিক ভাইরা জানেন, একজন মেধাবী সন্তান। যেমনিভাবে স্বাধীনতা অর্জনের আগে 14ই ডিসেম্বর এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দোসররা সম্মিলিতভাবে চক্রান্ত করেছিল। অনেকে প্রশ্ন করে থাকবেন যে কিভাবে ভারত জড়িত, সেটি আমাদের মুক্তিযোদ্ধারা পরবর্তীতে বলেছে। স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে সম্পদ কিভাবে ভারত লুটে পুটে নিয়ে গেছে সেই কথা কিন্তু আমরা জানি। ঠিক একইভাবে স্বাধীনতার পরে যাতে আমরা সবসময় ভারতের কাছে মাথা নত করে থাকি, বাংলাদেশ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, সেজন্য ওই স্বাধীনতার কাছাকাছি সময়ে ভারত কিন্তু চক্রান্ত করেছিল বাংলাদেশকে মেধাশূন্য করার। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার 54 বছরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু কখনোই বন্ধ ছিল না। এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করছেন? আপনি যদি এইভাবে দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন। প্রয়োজনে ছাত্র জনতা ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে।